বীরবলের গল্প। আকবর বাদশাহের দরবারের কাছেই এক বিরাট বাগান। সেখানে রকমারি ফুল ফলের গাছ ছাড়াও আছে নানা রকম গাছ। গাছগাছালির ছায়ায় বসেছে সেদিনের দরবার। একটু পরেই রাত নামলো দরবারে। চারদিক চাঁদের জোছনায় ভরে গেল, বাতাস বইছিল। এমন সময় আকবর আকাশের দিকে তাকালেন। তার খুব মজা করতে মন চাইল। বললেন, আকাশে কত তারা আছে কেউ বলতে পারেন? ঠিক ঠিক বলতে হবে, কম বা বেশি বললে হবে না। তক্ষুনি কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে শুরু করলেন, তবে গুনে শেষ করতে পারলেন না। একজন বললেন, আকাশে অগুন্তি তারা, গুনে শেষ করা যাবে না, তাই কত তারা আকাশে আছে বলাও যাবে না। এমন সময় বীরবল বললেন, আমি বলতে পারি আকাশে তারা কত আছে। সকলে অবাক হয়ে বীরবলের দিকে তাকায়। আকবর বললেন, তুমি কি মজা করছো বীরবল? বীরবল বিনীতভাবে বললেন, না বাদশা, আমি মজা করছি না, ঠিক কথাই বলছি। তাহলে তুমি গুনে বলে দাও আকাশে কত তারা আছে। আমার গোনা হয়ে গেছে। গোনা হয়ে গেছে? তাহলে বলে দাও কত তারা আছে। ওই যে তেঁতুল গাছটা দেখছেন? বীরবল আঙ্গুল তুলে দূরের একটা গাছ দেখিয়ে বললেন, ওই গাছে যতগুলি পাতা আছে তার চেয়ে 1007টি তারা বেশি আছে। আকবর বললেন, তোমার গণনা আসলে যে ঠিক তা কেমন করে জানবো? বীরবল জবাব দিলেন, আমি ভুল বলিনি। আপনি একজন পাইককে ওই গাছের পাতা গোনার কাজে লাগিয়ে দিন, তারপর আমার হিসেব মিলিয়ে দেখুন আমি ঠিক বলেছি কিনা। সকলেই চুপ, কারো মুখে রাশ উঠল না। আকবর ভেবে দেখলেন যে ওই বিশাল তেঁতুল গাছের পাতা গুনে শেষ করা যাবে না, কেউ গুনতে পারবে না, আর আকাশের তারাও গুনে শেষ করা যাবে না। বীরবল সকলকে বোকা বানিয়েছে। মজা করতে গিয়ে বোকা বললেও আকবর বীরবলের জবাবের তারিফ করতে ভুললেন না।